হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের সিক্স সেমিস্টারের ডিএসি গভর্নেন্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস এই পেপারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি দেখো, মুক্ত বাজার কাকে বলে? মুক্ত বাজার হলো অর্থনৈতিক বিনিময়ের একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থা যেখানে কর, মান নিয়ন্ত্রণ, কোটা, শুল্ক এবং সরকার কর্তৃক কেন্দ্রীভূত অর্থনৈতিক হস্তক্ষেপের অন্যান্য রূপ হয় বিদ্যমান নেই বা ন্যূনতম। পরের প্রশ্ন, ই গভর্নেন্স বা বৈদ্যুতিন শাসন কাকে বলে? ই গভর্নেন্স হলো প্রযুক্তি নির্ভর শাসন। সহজভাবে বলতে গেলে যে পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণ খুব সহজে সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকে তাই হলো ই গভর্নেন্স। পরের প্রশ্ন, ই গভর্নেন্সের দুটি মুখ্য উদ্দেশ্য লেখো। এক, সরকারের প্রতিটি তথ্য জনস্বার্থে সকলের কাছে উপলব্ধ করা। দুই, শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও উৎসাহিত করা। তিন, শাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? টেকসই উন্নয়ন হলো এমন এক পরিকল্পিত উন্নয়নমূলক কর্মকাণ্ড যার মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কোনো কারণ না হয়ে দাঁড়ায়। পরের প্রশ্ন, টেকসই উন্নয়নের দুটি লক্ষ্য উল্লেখ করো। এক, সকল মানুষের জীবনযাত্রার মানের টেকসই উন্নতি সৃষ্টি করা। দুই, মৌলিক চাহিদা পূরণ অর্থাৎ জীবনযাত্রার মান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা। পরের প্রশ্ন, আরটিআই বা তথ্যের অধিকার কি? তথ্যের অধিকার হল 2005 সালে ভারতীয় পার্লামেন্ট কর্তৃক প্রণীত একটি আইন যা নাগরিকদের তথ্যের অধিকার সংক্রান্ত নিয়ম ও পদ্ধতি নির্ধারণ করে। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইনের দুটি উদ্দেশ্য লেখো। এক, সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। দুই, সরকারকে প্রশ্ন করার জন্য নাগরিকদের ক্ষমতায়ন করা। তিন, সরকারি ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে প্রয়োজনীয় নজরদারি নিশ্চিত করা। পরের প্রশ্ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কি? কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হলো সামাজিক দায়বদ্ধতা ও ব্যবসায়ী মডেলের সংমিশ্রণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সেই সমস্ত কার্যক্রম যেগুলি সমাজ, মানুষ ও পরিবেশকে প্রভাবিত করে এবং যার জন্য সমাজের কাছে দায়বদ্ধ থাকবে। পরের প্রশ্ন, নাগরিক সনদ বলতে কি বোঝো? নাগরিক সনদ হলো সরকারি সেবার মান সম্পর্কে জনগণ ও সেবা প্রদানকারীর মধ্যে এক ধরনের সমঝোতা স্মারক যাতে জনগণের প্রত্যাশা ও সেবা প্রদানকারীদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে। পরের প্রশ্ন, নাগরিক সনদের দুটি বৈশিষ্ট্য লেখো। এক, সেবা প্রদানের জন্য স্পষ্ট মান নির্ধারণ করে। দুই, পরিষেবাগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয় সহজ ভাষায়। পরের প্রশ্ন, নাগরিক সনদের দুটি মূল উদ্দেশ্য লেখো। এক, জনসেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করা। দুই, সরকারি সেবার মান উন্নয়ন করা। পরের প্রশ্ন, দুটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের নাম লেখো। এক, 1992 সালে রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন। দুই, 2002 সালে জোহানেসবার্গে টেকসই উন্নয়নের বিশ্ব শীর্ষ সম্মেলন। পরের প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো? সহজভাবে বলতে গেলে বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী মানুষ, সম্প্রদায়, কোম্পানি এবং সরকারগুলির মধ্যে মিথস্ক্রিয়া এবং একীকরণের এমন এক প্রক্রিয়া যা প্রযুক্তি, যোগাযোগ এবং পরিবহনের অগ্রগতি দ্বারা সহজতর হয়, যা আরও পরস্পর নির্ভরশীল বিশ্বের দিকে পরিচালিত করে। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝো? অর্থনৈতিক বিশ্বায়ন হলো বিশ্বায়নের তিনটি প্রধান মাত্রার একটি। অর্থনৈতিক বিশ্বায়ন বলতে পণ্য, পুঁজি,
পরিষেবা, প্রযুক্তি এবং তথ্যের ব্যাপক আন্তর্জাতিক আন্দোলনকে বোঝায়। পরের প্রশ্ন, কার্বন পদচিহ্ন কাকে বলে? কার্বন পদচিহ্ন হলো প্রতি বছর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন ও উৎপাদনশীল কাজের মাধ্যমে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার মোট পরিমাণ। পরের প্রশ্ন, কার্বন পদচিহ্ন কমানোর দুটি উপায় লেখো। 1. জ্বালানি ব্যবহৃত হয় এমন যন্ত্রের ব্যবহার কমিয়ে দিতে হবে। 2. পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত যানবাহন কমিয়ে ফেলা। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য এই পেপারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।